আপনি শুনছেন গল্প সাসপেন্স বাংলা। একটি কণ্ঠ, একটি গল্প আর অজানা অন্ধকার। যদি এখন রাত হয় আর তুমি একা থাকো, তাহলে এই গল্পটা শোনার আগে একবার পিছনে তাকাও, কারণ কিছু জিনিস গল্প শুনতে শুনতেই কাছে চলে আসে। আমি গল্পের সূত্রধর ধূমকেতু। শুরু হচ্ছে রাত 12টার পর। পুরনো শহরের ওই বাড়িটার সামনে দাঁড়ালে আজও আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। অথচ ঘটনাটা ঘটেছিল মাত্র 6 মাস আগে। অরিন্দম তখন নতুন ওই বাড়িটায় উঠেছে। বাড়িটার একটা বদনাম ছিল, কেউ নাকি বেশি দিন থাকে না, কিন্তু অরিন্দম এসব মানত না। প্রথম রাতেও আমাকে ফোন করেছিল, গলাটা অদ্ভুত লাগছিল। তুই জানিস, এখানে ঘড়ি অনেক আছে, কিন্তু সব বন্ধ। আমি হেসে বলেছিলাম, তাহলে ভালো, ব্যাটারি খরচ কমবে। ও কিছু বলেনি, শুধু বলেছিল, কিন্তু রাত 12টার পর সবগুলো একসাথে শব্দ করে। আমি সেদিনই যাওয়ার ঠিক করি। বাড়িতে ঢুকেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। দেওয়ালে, টেবিলে, শেলফে শতাধিক ঘড়ি, সব বন্ধ, সব থেমে আছে আলাদা আলাদা সময়ে। রাত 11:55, বাড়িটা হঠাৎ অস্বাভাবিক চুপ হয়ে গেল। এমন নীরবতা যেন বাড়িটা শ্বাস নিচ্ছে। ঠিক 12টা বাজতেই সব ঘড়ি একসাথে শব্দ শুরু করলো। শব্দটা এত জোরে হচ্ছিল, মনে হচ্ছিল মাথার ভেতর কেউ হাতুড়ি মারছে। হঠাৎ দেখলাম একটা ঘড়ির কাঁটা নিজে নিজে ঘুরছে, তারপর আরেকটা, তারপর সব। অরিন্দম ফিসফিস করে বলল, ওরা সময় খুঁজছে। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো লাল, ঘুমহীন নয়, ভয়ের না, বরং অপেক্ষার মতো। হঠাৎ ওপরতলা থেকে ভারী কিছু টানার শব্দ এলো, ধীরে ধীরে সিঁড়ির দিকে। আমি দৌড়ে দরজার দিকে গেলাম, দরজা খুলছে না। পেছন থেকে অরিন্দম বলল, ওরা যখন আসে কেউ বেরোতে পারে না। আমি পিছনে তাকালাম, অরিন্দম দাঁড়িয়ে আছে, কিন্তু ওর ছায়া নেই। ঠিক তখনই ওপরতলার সিঁড়ির মাথায় একটা ছায়া দেখা গেল, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিকভাবে কাত। সব ঘড়ি একসাথে থেমে গেল, নীরবতা। তারপর একটা মাত্র ঘড়ি বাজল, 12:01। সেই রাতে আমি কিভাবে বেরিয়েছিলাম আমি আজও জানি না। পুলিশকে নিয়ে গেলে বাড়িটা ফাঁকা ছিল। অরিন্দমকে আর কখনো পাওয়া যায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেদিন থেকে আমার হাত ঘড়ি প্রতিদিন রাত 12টার পর 1 মিনিট এগিয়ে যায়। আর মাঝে মাঝে ঘুম ভাঙার আগে আমি স্পষ্ট শুনি আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, আর খুব ধীরে বলছে, সময় শেষ হয়নি, এখনো না। গল্পটি লিখেছেন প্রিয়ন্ত দাস, যিনি বিশ্বাস করেন সব ভয় চোখে দেখা যায় না, কিছু ভয় শুধু সময় জানে। আজ আপনি শুনছিলেন গল্প সাসপেন্স বাংলা। আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে।